ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন এবং নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। এ ঘটনায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ইন্ডিয়ার শীর্ষ নেতারা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকা অর্জুন খার্গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। পদযাত্রা শেষে তারা ধরনায় বসে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের সঙ্গে হওয়া ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব সহ কয়েকজন শীর্ষ বিরোধী নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেও রাহুল গান্ধী স্পষ্ট করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ন্যায্য অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এর আগে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। এই ঘটনাকে কেন্দ্র করে আরো উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি। শিক্ষার্থীদের আন্দোলন এবং বিরোধী দলগুলোর লাগাতার কর্মসূচিকে ঘিরে আগামী দিনগুলোতে ভারতের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের। ডিজিটাল ডেস্ক, চ্যানেল 1।